রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলছেন যে আমি যখন কোনো কাজের উদ্দেশ্যে, কোনো বিশেষ কাজে রোদের মধ্যে যেতাম, তখন আমার উপর আকাশ থেকে একটি মেঘ ছায়া হয়ে এসে যেত। যখনই আমার উপর কোনো রোদ এসে পড়েছে, সূর্যের আলো এসে পড়েছে, তাৎক্ষণিক মেঘমালা আমার উপর ছায়া হিসেবে আসতে আমি দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরো বলছেন যে আমি জমজম কূপ থেকে পানি নিতে যেতাম। পানি নেবার জন্য যখন লাইন ধরা হতো, আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বা গ্রামে টিউবওয়েল থেকে পানি নেবার জন্য অনেকে লাইন ধরে থাকে। এক সময় বেশি ছিল যে ওই সময় জমজম কূপ থেকে পানি নেবার জন্য মহিলারা সন্ধ্যাকালীন কোনো এক বিশেষ সময়ে লাইন ধরত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা যখন লাইনে দাঁড়াতেন, পানি নিচু অবস্থায় থাকতেন, কূপের মুখ থেকে নিচে বালতি করে কোন একটি পাত্রে করে নিচ থেকে তুলে তারপরে নিতে হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন কূপের মুখে কাছে গিয়ে দাঁড়াতেন, পানি অটোমেটিক্যালি মুখ পর্যন্ত পৌঁছে যেত। মক্কার অন্যান্য মহিলারা রাসূলের মাকে সেখানে দাঁড় করিয়ে রাখতেন ধরে, যে আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন আমাদের পানি নিতে সহজ হবে। এই জন্য তাকে দাঁড় করিয়ে রাখতেন, পানি যেন উপরে থাকলে পানি নিতে সহজ হয়। এভাবে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ পাক রাসূলকে এভাবে বিশ্ববাসীর কাছে এভাবে তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন। আরো বলছেন আমিনা যে তিনি যখন মাঝে মাঝে হেঁটে যেতেন, কোনো জায়গায় যাচ্ছেন, গাছ গাছালি পাথর রাসূলের মায়ের দিকে ঝুঁকে পড়তেন। একটি গাছ যখন ঝুঁকে পড়ে ছায়া হয়ে যায় এবং কিছু শব্দ যেন বুনবুন বুনবুন শব্দ, গুনগুন শব্দ শোনা যেত, ওই গাছের থেকে, পাথর থেকে রাসূলের মায়ের দিকে ঝুঁকে পড়ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এই সমস্ত দৃশ্যগুলো যখন দেখলেন, দেখার পর যখন ইহুদি সম্প্রদায়ের কিছু কিছু পণ্ডিত ছিলেন, তারা যখন এই সব কিছু শুনতে পায়, তারা বুঝতে পারে সর্বশেষ নবী এই বংশ থেকে, এই ঘর থেকে পৃথিবীতে আবির্ভূত হবে। وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أنا سيد ولد آدم ولا فخر وأول من تنشق عنه الأرض ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر ولواء الحمد بيدي يوم القيامة ولا فخر أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود باكري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাক তার বিশেষ মেহেরবানিতে অসংখ্য মানুষের মধ্য থেকে নির্বাচন করে একমাত্র আল্লাহর জন্যেই নিয়োজিত সেজদা এবং রুকু সম্বলিত নামাজের সাপ্তাহিক ঈদ হিসেবে সালাতুল জুমার এই গুরুত্বপূর্ণ আসরে যথাসময়ে জুমার খুতবা ও দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে প্রথম সারি এবং প্রথম ধাপের মুসল্লি হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে তার রুবুবি কিছু নিজাম, খোদাই কিছু পদ্ধতি নিয়ে এই জগৎকে পরিচালনা করেন।
আল্লাহ পাক যখন কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বা কোনো মানুষকে বিশেষভাবে নির্বাচন করতে চান বা কোনো কাউকে পৃথিবীতে পৃথকভাবে আলাদা বৈশিষ্ট্য নিয়ে মহিমান্বিত করতে চান, তখন তাকে নানাবিধ পরীক্ষা করে তারপর নির্বাচন করেন। পরীক্ষার মাধ্যমে কঠিন কিছু মুহূর্ত অতিক্রমের মাধ্যমে আল্লাহ পাক কে খাঁটি এবং কে ভেজাল এই দুটোর মধ্যে পার্থক্য নিরূপণ করেন। এই জন্য দেখা যায় যুগে যুগে আল্লাহ পাক ঐতিহাসিক হিসেবে শিক্ষা এবং দীক্ষা এবং অনুসরণীয় অনুকরণীয় যে সমস্ত ব্যক্তিদের নির্বাচন করেছেন, তাদের অতীত, তাদের শুরুর জীবন অত্যন্ত কঠিন এবং কঠিন মুহূর্ত অতিক্রম করে তারা সেই সম্মানিত স্থান পর্যন্ত পৌঁছেছেন। এই ধারাবাহিকতা, এই নিজাম, এই ব্যবস্থাপনা, এই পদ্ধতি আল্লাহ পাক সাধারণ মানুষের মধ্যে যেমনটি করে থাকেন, নবী এবং রাসূলদের মধ্যেও এই কাজটি করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে তার অনেকগুলো দৃষ্টান্ত নিয়ে এসেছেন। একটি প্রসিদ্ধতম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, যে ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক নানাবিধ বিষয়ে পরীক্ষা করেছেন। কখনো তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে হয়েছে, কখনো মাতৃভূমি থেকে তাকে পলায়ন করতে হয়েছে, কখনো বাবার মাধ্যমে তাড়িত হয়ে ঘর থেকে বের হতে হয়েছে, কখনো নিজের জনবসতির মানুষের কাছে ধিক্কৃত হতে হয়েছে। এভাবে নমরুদের মুখোমুখি হয়ে অনেক কঠিন মুহূর্ত অতিক্রম করতে হয়েছে। আর এই সকল পরীক্ষা, সকল ইমতিহানে তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলছেন, ফাআতাম্মাহুন, আমার ইব্রাহিম ওই সকল পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। এবং এতগুলো পরীক্ষা দেওয়ার পর সকল পরীক্ষায় যখন তিনি পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক রেজাল্ট হিসেবে, ফলাফল হিসেবে, সম্মান হিসেবে বলছেন যে ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে আমার খলিল, তুমি এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমাকে সমগ্র উম্মতের জন্য ইমাম হিসেবে, নেতা হিসেবে নির্বাচন করলাম। এমনকি কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের জন্য, মুসলিম উম্মার জন্য পিতা হিসেবে তোমাকে আমি মহিমান্বিত করলাম। এই যে এক একটি ইমতিহান, ইমতিহানের পর আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেন। কোরআন কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। কঠিন মুহূর্তের পর আল্লাহ পাক সহজ যে কোনো কাজকে সহজ করে দেন। কোরআন কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু শব্দ নির্বাচন, শব্দ প্রয়োগে আমাদের বিশেষ কিছু দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা। আল উসর কঠিন মুহূর্ত, আর ইউসর সহজ নিয়ামত। দেখুন, মাআল উসর, আল উসর শব্দটি যখন আল্লাহ পাক বলেছেন, ফিনিটিভ ভার্ব, ফিনিটিভ ওয়ার্ড আল্লাহ পাক ব্যবহার করেছেন নির্দিষ্ট কোনো একটি বিপদ। আর ইউসরুন শব্দটি যখন বলেছেন ইনফিনিটিভ, অনির্দিষ্ট। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি একটি বিপদ দেওয়া হয়, একটি কাজে পরীক্ষা করা হয়, ওই একটি বিপদে যদি একজন ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক ওই এক বিপদের বিনিময়ে তাকে অনেকগুলো নেয়ামত আল্লাহ পাক দিতে পারেন। ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, দুইবার আল্লাহ পাক রিপিট করে মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এইভাবে আল্লাহ পাক পৃথিবীতে যাদেরকে পথ প্রদর্শক হিসেবে
মানুষের অনুসরণীয়, অনুকরণীয় উসওয়া হিসেবে, কুদওয়া হিসেবে, আদর্শ হিসেবে নির্বাচন করেন, তাদেরকে নানাবিধ পরীক্ষার পর আল্লাহ পাক সেই আসরে আসীন করেন। এই জগতে আল্লাহ পাক যে রুবুবি পরিকল্পনা, সেই পরিকল্পনার অন্যতম চূড়ান্ত পরিকল্পনা হলো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে এই পৃথিবীর চূড়ান্ত আবাদ, চূড়ান্ত তার পরিকল্পনাকে তিনি সমাপ্ত করবেন। যেখানে এই জগতের চূড়ান্ত পরিকল্পনা হিসেবে সর্বশেষ নবীকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, তাকে এবং তাকে যে বংশ থেকে, যে গোত্র থেকে, যে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আবির্ভূত করবেন, তাদের কি কি ইমতিহান, কি কি পরীক্ষা দেয়া যেতে পারে। এই ঐতিহাসিক পরিক্রমায় যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে আল্লাহ পাক তার বংশের পূর্ব থেকে এক একজনকে নির্বাচন করেছেন, এক একজনকে ইমতিহানের মাধ্যমে পরীক্ষা করে তাদেরকে জাস্টিফাই করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করছেন, হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আসতাফা কানানাতা মিন বুলদি ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরা থেকে কানানা গোত্রকে রাসূল পছন্দ করেছেন। ওয়া মিন কানানাতা কুরাইশ, কানানা গোত্রের মধ্য থেকে কুরাইশকে আলাদাভাবে পৃথকভাবে নির্বাচন করেছেন। ওয়া মিন কুরাইশ বনি হাশিম, আর কুরাইশের ভিতর থেকে বনি হাশিমকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম, রাসূল বলছেন, আর আমাকে বনি হাশিম থেকে আল্লাহ পাক নির্বাচন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যে কানানা, কুরাইশ, এদের পূর্বপুরুষ থেকে আল্লাহ পাক নির্বাচন করে আসছেন। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যাকে আমরা রাসূলের দাদা হিসেবে জানি, তিনি যখন জন্ম লাভ করে, জন্ম লাভের পর তার কপালের মধ্যে এক ধরনের চকচকায় এমন এক নূর দেখা দিয়েছিল। নূরে আলোকিত ছিল তার চেহারা। তার চেহারা যেহেতু নূরে আলোকিত, পিতা মাতা তাকে আদর করে নাম রেখেছিলেন শাইবা। আব্দুল মুত্তালিব রাসূলের দাদার আসল নাম নয়, আসল নাম হচ্ছে শাইবা। শাইবাতুন শব্দের অর্থ হচ্ছে শাবাব থেকে, শাবুন থেকে। শাবুন বলা হয় যুবককে। যুবক যেমনটি হাট্টা বাট্টা থাকে, চেহারার মধ্যে নূর থাকে, চেহারা আলোকিত থাকে, এক ধরনের চকচক করে এমন একটি সময়, এই জন্য তাকে শাবুন বলা হয়, শাবাব বলা হয়। আর শাইবাতুন শব্দ এসেছে সেখান থেকে। আব্দুল মুত্তালিবের মা বাবা শুরুতে নাম রাখে শাইবা। কিছুদিন পর রাসূলের দাদার বাবা পৃথিবী থেকে ইন্তেকাল করে তিনি এতিম হয়ে যায়। পরীক্ষা শুরু। এতিম হওয়া, পিতৃ ছায়া হারা হওয়া, এটি কিন্তু একটা বড় ইমতিহান। এটা সহজ নয়। যারা পৈতৃক ছায়া থেকে বঞ্চিত, তারা সেটা উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে। পিতার ছায়া, পিতার অবর্তমান একটি বাচ্চার জন্য বিশেষ করে কত কঠিন হয়ে থাকে। আব্দুল মুত্তালিব তিনি ৬-৭ বছর যখন হয়, তার পিতা পৃথিবী থেকে ইন্তেকাল করে এতিম হয়ে যায়। অতঃপর নিজের নানার বাড়িতে তিনি লালিত পালিত হন। আব্দুল মুত্তালিবের নানার বাড়ি ছিল মদিনা মানবপাড়াতে। এই ছোট্ট শিশু যখন ধীরে ধীরে বেড়ে ওঠে, তার সাহসিকতা, তার নেতৃত্ব দেবার মতো যোগ্যতা সকলের মাঝে ফুটে ওঠে। এক সময় মক্কা থেকে একজন যুবক, একজন ব্যক্তি যিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি মদিনাতে বিশেষ কোনো কাজে সেখানে সফর করেছেন। দেখলেন কিছু যুবকরা আর্চারি, তীর নিক্ষেপের প্রতিযোগিতা করছে। আর সেখানে আব্দুল মুত্তালিব শাইবা, তখন আব্দুল মুত্তালিব লকব উপাধি তিনি পাননি, তখনও পর্যন্ত তিনি শাইবা হিসেবে পরিচিত। তিনি সেই আর্চারিতে, তিনি সেই তীর নিক্ষেপের প্রতিযোগিতা দিচ্ছেন। আর যত তীর তিনি নিক্ষেপ করছিলেন, টার্গেট অনুযায়ী লক্ষ্য বস্তুকে শিকার করতে সক্ষম
এদিক সেদিক হতো না, এবং যখনই তার তীর নিক্ষেপ লক্ষ্য পর্যন্ত পৌঁছে যেত, সে আনন্দ উল্লাস করে বলতো, আমি কুরাইশের সন্তান, আমি মক্কার কুরাইশের উত্তরাধিকারী সন্তান, এজন্য আমার কোনো লক্ষ্য কখনো এদিক সেদিক হতে পারে না। এভাবে সে কবিতা পাঠ করে করে আনন্দ প্রকাশ করত। আর ওই হারেস, ওই মক্কা থেকে যাওয়া ওই কৃষিকাজের ওই ব্যক্তি যখন এই সাইবার এই সাহসিকতা, তার এই যোগ্যতা, তার এই নিপুণতা যখন লক্ষ্য করলো, জিজ্ঞাসা করলেন যে তোমার পৈতৃক পরিচয় কি? অতঃপর বেরিয়ে আসলো প্রকৃতপক্ষে সে মক্কার বনু হাশেমের অন্যতম একটি ভবিষ্যৎ প্রজন্ম। সেই ব্যক্তি মদিনা থেকে মক্কায় চলে আসে। অতঃপর মুত্তালিব ছিল সাইবার চাচা, আব্দুল মুত্তালিব। মুত্তালিব হচ্ছে রাসূলের দাদার অন্যতম চাচা ছিলেন। ওই চাচার কাছে এসে বলল যে আপনার ভাতিজা নানার বাড়িতে যুবক হয়ে গেছে, তার দক্ষতা, তার যে সাহসিকতা পরিচয় দেওয়ার মতো, আপনাদের বংশের একটি নক্ষত্র অন্যত্র গিয়ে এভাবে লালিত পালিত হচ্ছে, আপনি কেমন মানুষ হলেন? আপনার সমাজে কি অস্তিত্ব রয়েছে? নিজেকে উৎসাহিত করলেন, কিছুটা তাকে যে অনেকটা কোটা দেবার মতো করে বললেন। অতঃপর সেই মুত্তালিব সিদ্ধান্ত গ্রহণ করলেন ভাতিজাকে গিয়ে নিয়ে আসবে। অতঃপর মদিনাতে গিয়ে সেই সাইবাকে, নিজের ভাতিজাকে সে মক্কাতে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য যে বাহন করে আসছিলেন, সেই বাহনে মুত্তালিব প্রথমে বসেছেন, পিছনে নিজের ভাতিজাকে বসিয়েছেন সাইবাকে। যখন মক্কাতে প্রবেশ করতে শুরু করেছে, মক্কাবাসী তখন মনে করেছেন মুত্তালিব হয়তো নতুন কোনো একটি গোলামকে নিয়ে এসেছেন। তখন আরবের মধ্যে গোলামের যে দাসের প্রথা ছিল, তো গোলাম নিয়ে এসেছেন এই মনে করে মুত্তালিবের পিছনে যেহেতু সাইবা রাসূলের দাদা বসেছেন, সকলেই বলতে শুরু করেছেন আব্দুল মুত্তালিব, যে মুত্তালিবের গোলাম। এখান থেকে তার নাম প্রসিদ্ধ হয়ে যায় আব্দুল মুত্তালিব। দেখুন, আব্দুল মুত্তালিবকে, রাসূলের দাদাকে যে বিষয়টি বলার উদ্দেশ্য, আল্লাহ পাক এক ইমতিহান নিয়েছেন। ছোট্টবেলায় বাবার ছায়া নিজের উপর থেকে তুলে নিয়েছেন, নানার বাড়িতে বড় হয়েছেন। মাতৃভূমিতে যখন এসেছে মক্কাতে, পৈতৃক ছায়া যে সে পায় নাই, সেই দুঃখ, সেই ব্যথা, সেই বিষণ্ণতা তার অন্তরে ছিল। কিন্তু আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে একদিক থেকে তাকে কষ্ট দেয়, ব্যথা দেয়, আল্লাহ পাক অন্যদিকে সেটা পূরণ করে দেয়। হঠাৎ একদিন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখতে শুরু করলো যে বাইতুল্লাহর আশেপাশে কোনো এক জায়গাতে পানি রয়েছে কূপের নিচে, সে পানি যদি আমরা উত্তোলন করতে পারি, সমগ্র বিশ্ববাসী এই পানি থেকে উপকৃত হবে। অর্থাৎ জমজম কূপ, জমজম কূপের পানি আজকে যেমনটি আমরা দেখতে পাচ্ছি প্রকাশে এসেছে, এক সময় জমজম কূপ ইসমাঈল আলাইহিস সালামের পরে বিভিন্ন কিছুর ঐতিহাসিক পরিক্রমায় সেটার মুখ কিন্তু ঢেকে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক এইভাবে সেটাকে আবার বহি প্রকাশ ঘটিয়েছে। আব্দুল মুত্তালিব যখন স্বপ্ন দেখলেন রাসূলের দাদা সকালে ঘুম থেকে উঠে নিজের সাথীদেরকে নিয়ে সেই জায়গাতে গেলেন, যাওয়ার পর খনন করতে শুরু করেছে। যেতে যেতে জমজম কূপের ঠিক মুখের মধ্যে একটি বড় পাথর রয়েছে, সেই পাথরটি যখন সরিয়ে দেয়, সেখান থেকে পানি উঠতে থাকে। এটা আব্দুল মুত্তালিবের অন্যতম একটি কৃতিত্ব ছিল, যার স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক এই জমজম কূপের নতুন করে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। একদিক থেকে আল্লাহ পাক তাকে ইতিম বানিয়েছেন, আর অন্য দিক থেকে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেছেন এমন সম্মানে। এরপর সেই আব্দুল মুত্তালিবকে বাইতুল্লাহর তৎকালীন যুগে বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসেবে তারা নির্বাচন করে। এটা ছিল রাসূলের দাদার ইমতিহান। এরপর শুরু হয় বাবার ইমতিহান। আব্দুল মুত্তালিব মান্নত করেছেন, নজর করেছেন, আল্লাহর কাছে মেনেছেন যে যদি আমার 10টি সন্তান হয়, একটি সন্তানকে আল্লাহর পথে কোরবানি দিয়ে দেব। সন্তান হতে হতে শেষ পর্যন্ত 10টি সন্তান জন্ম লাভ করলো। এখন একটি সন্তানকে আল্লাহর পথে জবাই করতে হবে, কোরবানি দিতে হবে। সকলে জিজ্ঞাসা করলেন
আপনার মান্নাত ঠিক আছে, আপনার নাজার ঠিক আছে, কিন্তু আপনি কাকে কোরবানি দিবেন 10 জনের মধ্য থেকে? সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে আদরের, সবচেয়ে যিনি সুন্দর ছিলেন, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। শেষ পর্যন্ত নির্বাচন করলেন আব্দুল্লাহকে। যখন আব্দুল্লাহ বের হয়ে আসলো কোরআর মাধ্যমে, লটারির মাধ্যমে, নিজেকে বুঝতে পারছেন না যে এত সুন্দর ফুটফুটে আমার এই সন্তানকে আমি আল্লাহর পথে কোরবানি দেব, এটা কিভাবে হতে পারে, বুঝাতে পারছিলেন না নিজেকে। কিছু কিছু পরামর্শ দিলেন। আপনি এক পাশে ওট রাখেন, এক পাশে আপনার সন্তানকে রাখেন, অতঃপর লটারি দিতে থাকেন। একদিকে ওট রাখলো, আরেকদিকে আব্দুল্লাহর নাম রাখলো। লটারি, কোরআন, আরবিতে বলা হয় কোরআন, লটারি দিল, আব্দুল্লাহর নাম বেরিয়ে আসে। ওটের সংখ্যা বাড়াতে শুরু করলো, 10টি, 20টি, 30টি, হতে হতে 100 ওট পর্যন্ত বৃদ্ধি করার পর শেষে ওটের নাম বেরিয়ে আসলো, আব্দুল্লাহর নাম আর আসে নাই। 100 ওট কোরবানি দিলেন রাসূলের পিতা আব্দুল্লাহর বিনিময়ে। আব্দুল্লাহ রাসূলের পিতা কপালের মধ্যে এক ধরনের একটা নূর ছিল। যারা ইহুদ সম্প্রদায়, তাওরাতের মধ্যে স্পষ্ট লেখা আছে সর্বশেষ নবী যেই ঘরে জন্ম লাভ করবে, যেই পিতার ঐশ্বর্য থেকে এই শেষ নবী পৃথিবীতে আসবেন, সেই পিতার কপালে নবুয়তের একটি নূর চমকাতে থাকবে। ইহুদি যারা পণ্ডিত ছিলেন তারা দেখতেন, দেখার পর ইহুদি পণ্ডিতদের মেয়েরা, নারীরা তার দিকে লুবি হয়ে দাঁড়িয়েছিল যে আব্দুল্লাহর সাথে যদি বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায়, শেষ নবীর মাতা হিসেবে পৃথিবীতে গর্ববোধ করে যে জীবন যাপন করা যাবে। আব্দুল্লাহ একদিন মদিনার উদ্দেশ্যে সফরে বের হয়েছেন। পথের মধ্যে ফাতেমা নামের একজন ব্যক্তি উঠে পড়ে লেগেছে, যে কোনো ভাবে আব্দুল্লাহর সাথে সম্পর্ক করবে, হয়তো বিয়ে, না হয় তার সাথে দৈহিক সম্পর্কে সে কোনো না কোনো ভাবে তার সাথে সম্পর্ক করবে। আব্দুল্লাহ বলছেন, রাসূলের পিতা বলছেন যে 1 নম্বর তোমাকে আমি বিয়েও করতে পারবো না, 2 নম্বর এরকম অশ্লীল কাজে তোমার সাথে আমি কখনো নিজেকে সম্পৃক্ত করতে পারি না, এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যের বাহিরের কাজ। তাহলে বোঝা গেল রাসূলের পূর্বপুরুষদের মধ্যে কখনো অশ্লীল কোনো কাজের সাথে কেউ সম্পৃক্ত ছিলেন না। আব্দুল্লাহ সেই দাওয়াতে সাড়া দেয়নি। মদিনাতে গেছেন। মদিনাতে যাওয়ার পর বনু জোহরার একজন সুন্দরী, অত্যন্ত নেককার একজন নারী আমিনার সাথে রাসূলের পিতা আব্দুল্লাহর সাথে বিয়ে হয়। বিয়ে বন্ধনে যখন আবদ্ধ হয়, বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর মদিনা থেকে মক্কার দিকে যখন আব্দুল্লাহ ফিরে আসছেন বৈবাহিক অবস্থায় নিজের স্ত্রীকে নিয়ে, আব্দুল্লাহর কপালে এখন আর সেই নূর দেখা যায় না। পথের মধ্যে ওই ফাতেমার সাথে দেখা। ফাতেমা বলল, হে আব্দুল্লাহ, যেই কারণে তোমার প্রতি আমি এত আসক্ত ছিলাম, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম, কিন্তু এখন তোমার কপালে সেই নূর আর দেখা যাচ্ছে না। মক্কার সকলে অবাক, আব্দুল্লাহর কি হয়ে গেল? তার কপালের সেই চকচক করে যে এমন একটি নূর ছিল, যে উজ্জ্বলতা ছিল, সেটা এখন গেল কোথায়? প্রকৃতপক্ষে যারা ইহুদি পণ্ডিত ছিলেন তারা বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন সর্বশেষ নবীর পিতা এবং সর্বশেষ নবীর নূর। ওই পিতার থেকে এখন মায়ের গর্ভে পৌঁছে গেছে, এজন্য তার কপালে এখন সেই নূর দেখা যায় না। অতঃপর দ্বিতীয় ইমতিহান শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মক্কা থেকে একদিন সিরিয়ার উদ্দেশ্যে সকলে ব্যবসায়ী একটি কাফেলা যাচ্ছেন। কাফেলার সাথে আব্দুল্লাহ বললেন, আমিও সেই কাফেলায় অন্তর্ভুক্ত হব। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলতে হয়, তিনি বললেন যে একটা ছোট যে এমন এক নতুন আমরা বৈবাহিক জীবন, এমন সময়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা কিভাবে হতে পারে? আব্দুল্লাহ বলছেন, তুমি দুশ্চিন্তা করো না, আমি দেখা যাবে কাফেলা যখন এই মক্কাতে প্রবেশ করবে সর্বপ্রথম সারিতে আমাকেই তুমি দেখতে পাবে। এই প্রতিশ্রুতি দিয়ে আব্দুল্লাহ বের হলো। কাফেলা সিরিয়া পর্যন্ত গেল। সিরিয়া থেকে ফেরার পথে মদিনা পর্যন্ত যখন আসলো, সেখানে আব্দুল্লাহ কঠিন জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। অতঃপর কাফেলা তাকে সেখানে রেখে মক্কাতে চলে আসে। মক্কাতে আব্দুল্লাহর চাচা ছিলেন, সকলে শুনলেন। শোনার পর যেতে অত্যন্ত জ্বরে আক্রান্ত, তারা রওনা হলেন তাকে সেখান থেকে নিয়ে আসতে। তারা মদিনায় পৌঁছার পূর্বে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত মায়ের গর্ভে কিন্তু এতিম হয়ে গেলেন। এর কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জানতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন। তার অভিব্যক্তি, সাধারণ কোনো মা যখন গর্ভবতী হয় কয়েক মাস পর থেকে সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, নানা সিমটম, নানা কিছু বিষয় সেখানে এসে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বলছেন, আমার গর্ভে, আমার পেটে যে একটি সন্তান আছে, অন্য কোনো কিছু আছে, এটা আমি কখনো বুঝতে পারিনি। বরং আমি অন্য সময়ের চাইতে এক ধরনের আরাম অনুভব করতাম, এক ধরনের শিথিলতা অনুভব করতাম, যে আমার ভিতর নতুন এক জগৎ আমি দেখতে পেতাম যখন এই মুহাম্মদ আমার গর্ভে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, ঠিক সেই সময় রাসূলের মাতাকে আল্লাহ পাক একটি স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্নের মধ্যে তিনি দেখছেন তার ভিতর থেকে একটি নূর বের হলো এবং সেই নূরটি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আলোকিত করে ফেলল। আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, রাসূলের মাতা নানাবিধ সিমটম, নানাবিধ মুজিজাত, রাসূল এখনো পর্যন্ত জন্ম নেয়নি, গর্ভে এখনো পর্যন্ত রাসূল সর্বশেষ নবী গর্ভে থাকা অবস্থায় তার এক একটি মুজিজা আল্লাহ পাক পৃথিবীবাসীকে দেখিয়েছেন। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলছেন যে আমি যখন কোনো কাজের উদ্দেশ্যে, কোনো বিশেষ কাজে রোদের মধ্যে যেতাম, তখন আমার উপর আকাশ থেকে একটি মেঘ ছায়া হয়ে এসে যেত। যখনই আমার উপর কোনো রোদ এসে পড়েছে, সূর্যের আলো এসে পড়েছে, তাৎক্ষণিক মেঘমালা আমার উপর ছায়া হিসেবে আসতে আমি দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরো বলছেন যে আমি জমজম কূপ থেকে পানি নিতে যেতাম। পানি নেবার জন্য যখন লাইন ধরা হতো, আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বা গ্রামে টিউবওয়েল থেকে পানি নেবার জন্য অনেকে লাইন ধরে থাকে। এক সময় বেশি ছিল যে ওই সময় জমজম কূপ থেকে পানি নেবার জন্য মহিলারা সন্ধ্যাকালীন কোনো এক বিশেষ সময়ে লাইন ধরত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা যখন লাইনে দাঁড়াতেন, পানি নিচু অবস্থায় থাকতেন, কূপের মুখ থেকে নিচে বালতি করে কোন একটি পাত্রে করে নিচ থেকে তুলে তারপরে নিতে হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন কূপের মুখে কাছে গিয়ে দাঁড়াতেন, পানি অটোমেটিক্যালি মুখ পর্যন্ত পৌঁছে যেত। মক্কার অন্যান্য মহিলারা রাসূলের মাকে সেখানে দাঁড় করিয়ে রাখতেন ধরে, যে আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন আমাদের পানি নিতে সহজ হবে। এই জন্য তাকে দাঁড় করিয়ে রাখতেন, পানি যেন উপরে থাকলে পানি নিতে সহজ হয়। এভাবে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ পাক রাসূলকে এভাবে বিশ্ববাসীর কাছে এভাবে তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন। আরো বলছেন আমিনা যে তিনি যখন মাঝে মাঝে হেঁটে যেতেন, কোনো জায়গায় যাচ্ছেন, গাছ গাছালি, পাথর রাসূলের মায়ের দিকে ঝুঁকে পড়তেন। একটি গাছ যখন ঝুঁকে পড়ে ছায়া হয়ে যায় এবং কিছু শব্দ যেন গুনগুন গুনগুন শব্দ, গুনগুন শব্দ শোনা যেত ওই গাছের থেকে, পাথর থেকে, রাসূলের মায়ের দিকে ঝুঁকে পড়ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এই সমস্ত দৃশ্যগুলো যখন দেখলেন, দেখার পর যখন ইহুদি সম্প্রদায়ের কিছু কিছু পণ্ডিত ছিলেন, তারা যখন এই সব কিছু শুনতে পায়, তারা বুঝতে পারে সর্বশেষ নবী এই বংশ থেকে, এই ঘর থেকে পৃথিবীতে আবির্ভূত হবে। গণকদের মাঝে এবং তখনকার সময় ইহুদি যারা পণ্ডিত ছিলেন তাদের কাছে স্পষ্ট ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যখন কাছাকাছি হবে, আকাশে এক ধরনের লাল রঙের একটি নক্ষত্র উদিত হবে। ইহুদি পণ্ডিতরা দেখার পর দেখলেন হঠাৎ রাসূলের জন্ম এখনো হয়নি, কাছাকাছি সময় আকাশে ওই লাল নক্ষত্র দেখা যাচ্ছে। তখন ইহুদি পণ্ডিতরা বিভিন্ন জায়গাতে খোঁজ লাগাচ্ছেন যে কোথায়, কোন মা এখন গর্ভবতী অবস্থায় আছে, সেই মাকে, সেই সন্তানকে আমাদের দরকার। মহিলাদেরকে লাগিয়েছেন গোয়েন্দা হিসেবে, এক এক গোত্রে যায়, এক এক জায়গাতে যায়। এক পর্যায়ে ইহুদি এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বংশের মধ্যে প্রবেশ করে। যখনই দেখেন আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি
গর্ভবতী অবস্থায় আছেন। ওই ইহুদি মহিলা ভেঙে পড়েছেন যে হায় আফসোস, বোঝা গেল সর্বশেষ নবী বনি ইসহাক থেকে নয়, বনি ইসমাইল থেকে আসবে। তার আফসোস করতে শুরু করল, হায় আফসোস, আমাদের বংশের যে একটা ধারাবাহিকতা ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে বনি ইসরাঈলকে সম্বোধন করে বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আনবিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈল ইহুদ সম্প্রদায়কে সম্বোধন করে বলছিলেন, তোমরা কেন আল্লাহর অবাধ্য হও? কেন নিজের যুক্তি দিয়ে সবকিছুকে পরিবর্তন নিজের মতো করে পেতে চাও? আল্লাহ তো তোমাদের মধ্য থেকে অসংখ্য নবী প্রেরণ করেছেন, তোমাদের মধ্য থেকে অনেক বড় রাজ সিংহাসনে অনেকে আসীন করেছেন। এভাবে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে সম্বোধন করে বলছিলেন, ওয়ায়ুতিকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, তোমাদেরকে এমন এমন পৃথিবীতে সম্মাননা আল্লাহ পাক দিয়েছেন যেটা পূর্বে অন্য কোনো জাতিকে দেয়নি। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি ইসমাঈল থেকে আসার সংবাদটুকু তারা পেয়ে গেছেন, ইহুদ সম্প্রদায় ভেঙে পড়েছেন। হায় আফসোস, আমাদের বংশ পরম্পরা থেকে যে নবীর আগমন সেটা এখানে সমাপ্ত হয়ে গেছে। এখন বনি ইসমাঈল থেকে নবীর আগমন শুরু হতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে জন্ম লাভ করবে, সুবহে সাদিক, সেদিনের সুবহে সাদিক ছিল পৃথিবীর সবচেয়ে অন্যতম এক মুহূর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন মহিলা ছিলেন, একজন ধাত্রীমা ছিলেন আব্দুর রহমানের মা। তিনি বলছেন, আমি যেন ঘরের ভিতর সেদিন চেরাগ জ্বালাবার মতো তেল ছিল না। এখন যে ইলেকট্রিসিটি রয়েছে সেই সময় সেই ব্যবস্থাপনা ছিল না, তেল ইত্যাদির মাধ্যমে চারাগ ইত্যাদি জ্বালানো হতো। যে চারাগ জ্বালাবার মতো সেই ঘরের মধ্যে তেল নাই, অন্ধকার। কিন্তু সেই অন্ধকার আমাদের কাছে আর অন্ধকার ছিল না। সেদিন ঘরের মধ্যে এক ধরনের নূর আমরা দেখতে পাই, পুরা ঘর আলোকিত। সুবহে সাদিক, ঠিক যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করবেন, আকাশের নক্ষত্রটুকু সম্পূর্ণ ঝুঁকে পড়েছেন। যে আমরা বিভিন্ন স্টেডিয়ামে লাইট দেখেছি, একজন স্কলার সেটা তুলনা দেবার জন্য স্টেডিয়ামের লাইটগুলো থেকে এরকম ঝুঁকানো অবস্থায়, যাতে করে পুরো মাঠকে আলোকিত করতে পারে। যে আকাশকে যখন দেখি আকাশ হচ্ছে সমান, কিন্তু ওই দিন যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করছেন, আকাশের নক্ষত্র এভাবে ঝুঁকে পড়েছেন, কোন যেমনটি বড় একটি বোর্ডের মধ্যে করে সাজিয়ে ঝুঁকে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আকাশের নক্ষত্রগুলো এভাবে ঝুঁকে পড়েছে। এবং ঠিক সেই মুহূর্তে যা আপনার পারস্যের হাজার বছর থেকে যেই অগ্নিকুণ্ড সেটা প্রজ্বলিত হতে শুরু করছে, কোন একটি মুহূর্তের জন্য বছর হাজার বছর ধরে সেই আগুন কখনো নিভেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন, হঠাৎ মুহূর্তের মধ্যে ওই হাজার বছরের অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে যায়। এবং কিসরার রাজ সিংহাসনের 10টি ইট খসে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন। রাসূলুল্লাহ ইসলাম মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসলেন, সর্বপ্রথম কোলে যখন মাটিতে রাখলেন, রাসূল কপাল ছিল মাটিতে সিজদারত, দু হাত ছিল যেন সিজদার দেওয়ার সময় হাত যেমনটি রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিজদারত অবস্থায় পৃথিবীতে আসেন। আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর পাশে বাইতুল্লাহতে ছিলেন, হেলান দিয়ে কি যেন কাজ করছিলেন। কোন একজন সংবাদদাতা গিয়ে পৌঁছলেন, আপনার ঘরে ফুটফুটে একটি নতুন বাচ্চা এসেছে। তো আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার পর সে নিজের বাচ্চাকে দেখতে আসলো। দেখতে আসার পর আব্দুল মুত্তালিব দেখলেন সকলে এই বাচ্চার প্রশংসা করছে, এই বাচ্চার প্রশংসা করছে। কি নাম রাখা যায়? আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু আমার এই নাতির সকলে প্রশংসা করছে, এজন্য তার নাম মুহাম্মদ রাখা হলো। মুহাম্মদ শব্দের অর্থ হলো যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু নাম রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লি খামসাতু আসমা, আমার জন্য 5টি নাম রয়েছে। আনা মুহাম্মদ,
পৃথিবীতে আমার নামকরণ করা হয়েছে মুহাম্মদ। তাওরাতের মধ্যে আছে শেষ নবীর নাম হবে মুহাম্মদ, শেষ নবীর নাম হবে আহমদ। ঐতিহাসিকরা লিখেছেন তাওরাতের এই পূর্ব থেকে যে সংবাদ দেওয়া সেখানে রয়েছে শেষ নবীর নাম যেহেতু মুহাম্মদ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হওয়ার কাছাকাছি সময়ে অনেক মা বাবারা নিজের সন্তানকে মুহাম্মদ নাম রাখতে শুরু করেছিল। কিছু কিছু ইহুদি পরিবার এরকম 3 জনকে পাওয়া যায়, কিন্তু তারা আসলে নবী হিসেবে আল্লাহ পাক নির্বাচন করে নিলে সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আমি সবচেয়ে যার প্রশংসা পৃথিবীতে উচ্চারিত হবে আল্লাহর পরে তিনি হলাম আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, যিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা তিনি মুখে উচ্চারণ করেন তিনি হচ্ছেন আহমদ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম বলেন আনা মাহি, রাসূলের আরেক নাম হচ্ছে মাহি, আল্লাযী ইয়ামহুল্লাহু বিহাল কুফর মিনাদ দুনিয়া, যার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবী থেকে কুফর এবং শিরকে মুছে দিবেন। রাসূল বলেন আনাল হাশির, আমার আরেক নাম হচ্ছে হাশির, আনাল্লাযী ইউহশারুন নাসু বি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন সকলকে আমার কাছে একত্রিত করা হবে। এবং রাসূল এখানে বলেন আনাল আকিব, আমি হলাম সর্বশেষ নবী, আমার মাধ্যমে পৃথিবীর সর্বসমাপ্তি হবে। রাসূল নিজের 5টি নাম হাদিসে উল্লেখ করেছেন। এনিহাও আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যখন দেখলেন চতুর্দিকে এই ফুটফুটি বাচ্চার প্রশংসা করছে, তাহলে আমার এই নাতির নাম মুহাম্মদ রাখতে হবে, মুহাম্মদ নাম রেখে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পৃথিবীতে যখন আসলেন, আসার পর আরবের একটি প্রথা ছিল। প্রথা হচ্ছে যে কোনো বাচ্চা যখন জন্ম লাভ করত, সেই বাচ্চা নিজের মায়ের দুধ পান করতেন না। গ্রামে যে এখানে যে প্রাণীর খাবার ইত্যাদি সহজে পাওয়া যায়, গ্রামের কোনো মেয়ের কাছে দুধ পান করার জন্য দেয়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভের পর কাছাকাছি তয়েফ একটি গোত্র, তয়েফের বনু সাদ নামে একটি গোত্র ছিল। বনু সাদের মহিলারা কুরাইশের বিভিন্ন মহিলাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যেতেন দুধ পান করানোর বিনিময়ে তারা যদি কিছু অর্জন করতে পারে। এই উদ্দেশ্যে বনু সাদ থেকে 10 জন মহিলা তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সকলের কাছে বাহন ছিল ওট ঘোড়া, কিন্তু একজন ছিলেন হালিমা সাদিয়া, সবচেয়ে গরীব, সবচেয়ে অভাবী। তার কাছে বাহন ছিল একটি ওট আর একটি গাধা। ওট ছিল একেবারে দুর্বল, হাঁটতে পারছিল না। গাধা তো স্বাভাবিকভাবেই দুর্বল, হাঁটার গতি খুব বেশি থাকে না। 10 জন মহিলা যখন মক্কার উদ্দেশ্যে রওনা হলো, সকলেই হালিমাকে পিছনে পেলে অনেক দূর চলে যায়। তারা কিছু দূর যাওয়ার পর দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ পর হালিমা পিছন থেকে আসতে থাকে। এভাবে আর কতক্ষণ করবে অপেক্ষা, এই জন্য তারা করছে কি তাকে রেখে পিছনে চলে গেলেন। এবং কেন আগে চলে গেলেন? যে আগে মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে, ধনী পরিবারের সন্তানটি যদি নিজের দুধ পান করানোর জন্য নিতে পারে, সবচেয়ে বেশি অর্থ উপার্জন করার সুযোগ পাবে। এই জন্য হালিমার জন্য আর অপেক্ষা করেনি, তারা তাৎক্ষণিক তাকে পিছনে রেখে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, তাকে পিছনে ফেলে চলে এসেছেন। আসার পর মক্কাতে যারা ধনী পরিবারের সন্তানরা ছিল, এক একজন প্রতিযোগিতার মাধ্যমে এক একজনকে কুলে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তে ওই দুর্বল বাহন নিয়ে হালিমা এসে পৌঁছলো। পৌঁছার পর দেখছে আর কোনো ঘরে কোনো সন্তান নেই, শুধুমাত্র আমিনার কোলে ওই বাচ্চাটি রয়েছে। হালিমা সাদিয়া সর্বপ্রথম যখন এসে দেখলো একটি ছোট বাচ্চা দোলনাতে, চাদর, একটি মুখের মধ্যে চাদর ঢেকে দেওয়া, চাদরটি যখন মুখ থেকে নিলেন, সাথে সাথে এমন একটি হাসি দিয়েছেন যে হাসিতে হালিমা সাদিয়ার অন্তরে জায়গা করে নিল। এবং তিনি বললেন, আমি এই বাচ্চার মধ্যে এক ধরনের যে নূর দেখতে পাচ্ছি, বাচ্চাটি যদি আমি না নেই হয়তো আমি নিজেকে হয়তো সান্ত্বনা দিতে পারবো না। স্বামীকে বললেন যে আমি এই বাচ্চাকেই নিতে চাই, হয়তো আমি এই পরিবার থেকে বাচ্চাটির বাবা নেই। শুরুতে যে 10 জন এসেছিলেন, হালিমা সাদিয়া বাদ দিয়ে বাকি 9 জন রাসূলের
রাসূলের মায়ের কাছে এসে জিজ্ঞাসা করতেন এই বাচ্চার বাবা কে, বাবা কি করে, বাবা কোথায়। যখনই শুনতেন বাবা পৃথিবীতে নাই, তখনই চেহারা ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে যেতেন। আমিনা রাদিয়াল্লাহু আনহার চেহারা তখন মলিন হয়ে যেত, মনে ব্যথা অনুভব করতেন। আজকের ঠিক এই মুহূর্তে যদি আমার স্বামী পৃথিবীতে জীবিত থাকতেন, আমার এই ছোট্ট শিশুর বাবা যদি আজকে পৃথিবীতে থাকতো, তাহলে এই মহিলারা আছে আমার বাচ্চাকে উপেক্ষা করে যেতে পারতো না। কিন্তু হালিমা সাদিয়া এসে পরিবেশ ব্যতিক্রম করে দিয়েছেন, বলছেন এই বাচ্চাটিকে আমরা নেব, আমাদের তেমন কোনো অর্থের প্রয়োজন নেই, এই বাচ্চাটি যে আমরা পাবো এটাই আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলার পর হালিমা সাদিয়ার স্বামী বললেন, আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকাহ, হতে পারে এই বাচ্চার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কোনো বারকাত রেখেছেন। দেখুন, এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর বেলায় কোনো না কোনো একটি ইমতিহান রেখেছেন। এক একজন নবীকে সিংহাসনে আল্লাহ পাক লালন পালন করিয়েছেন, আবার কোনো কোনো নবীকে আল্লাহ পাক ইমতিহানের জন্য কঠিন মুহূর্তের মধ্যে জীবন যাপন করিয়েছেন। যেমনটি আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে মা যখন একটি ছোট্ট পাত্রের মধ্যে সমুদ্রে তাকে ভাসিয়ে দিলেন, যেতে যেতে যেই এই বাচ্চার পিছনে রেখেছিল শত্রু হিসেবে ফেরাউন, সেই ফেরাউনের সামনে গিয়ে পৌঁছলো। ফেরাউনের স্ত্রী তাকে দেখে বলল, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন যে ফেরাউনের স্ত্রী মূসা আলাইহিস সালামকে দেখার পর বললেন যে কুররাতু আইনিন লি ওয়ালাক, এই বাচ্চাটি হতে পারে আমাদের যে আমাদের চোখের শিথিলতার অন্যতম কারণ হতে পারে। অতএব লা তাকতুলুহ, যে কোনো বাচ্চাকে তুমি হত্যা করার নির্দেশ দিয়েছো, কিন্তু এই বাচ্চাকে তুমি হত্যা করো না। আচ্ছা আইয়ান ফাআনা, হতে পারে এই বাচ্চা থেকে আমরা অনেক উপকার আমরা পেতে পারি। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের কোনো সন্তান নেই, এই বাচ্চাটিকে আমরা সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। কিন্তু আল্লাহ বলছেন আমার শত্রু ফিরআউন কিন্তু সে জানতো না এই বাচ্চাকে নিয়ে আমার কি পরিকল্পনা। ওয়া হুম লা ইয়াশউরুন। দেখুন, নবী গরিব ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক সিংহাসনে পৌঁছিয়ে দিয়েছেন লালন পালনের জন্য। ইউসুফ আলাইহিস সালামের ঠিক অবিকল একই কাহিনী। শ্রদ্ধেয় মুসলিম হাজরাত, আপনাদের সামনে একটি মসজিদের যে সহযোগিতা বা দান বক্স যাচ্ছে। আমাদের মসজিদের ব্যয়ভার অবশ্যই আমরা জানি অনেকখানি বেড়ে গেছে। সকলে উন্মুক্তভাবে বেশি বেশি আমাদের এই দান বক্সে আমরা দান করতে চেষ্টা করব। যে বিষয়টি বলছিলাম, হযরত মূসা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এভাবে রাজ পরিবারে গিয়ে লালন পালন করিয়েছেন। ভাইয়েরা যখন হিংসার বশীভূত হয়ে কূপে নিক্ষেপ করলো, সেখান থেকে এই যাত্রাপথে কেউ নিয়ে মিশরের আজিজ মিস্রের সেই বাজারের মধ্যে তাকে বিক্রি করার জন্য নিয়ে গেল। বিক্রি করতে যখন গেছে, যেই পরিবার তাকে কিনবে, আজিজ মিস্রে তাকে কিনে নেবে, তাদেরকে বলছেন ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর আকরিমি মাসওয়াহু, وقال الذي اشتراه من مصر اكرمي مثواه। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের কোন পরিবার ক্রয় করতে গেল, বললেন আকরিমি মাসওয়াহু, একে সম্মানের সাথে লালন পালন করো। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এর থেকে আমরা উপকৃত হব অথবা আমাদের সন্তান হিসেবে তাকে আমরা গ্রহণ করতে পারি। এবং আরো বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু তা'বীল আল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক যে পরিকল্পনা করেন সেটা তিনি বাস্তবায়ন করেই থাকেন, কিন্তু পৃথিবীবাসী সেটাকে উপলব্ধি করতে পারে না। ঠিক তেমনি ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ, তিনি যে সমগ্র জগৎকে আলোকিত করবেন, সমগ্র পৃথিবীর নবী হিসেবে আবির্ভূত হবেন, এটা রূপবী পরিকল্পনা। ওই তায়েফ থেকে আসা নবী যে মহিলারা ছিলেন, যাদের অন্তরে শুধুমাত্র
শুধুমাত্র একটি বাচ্চাকে দুধ পান করানো নয়, তাদের অন্তরে লোভে ভরপুর ছিল। তাদের অন্তরে রাসূলের মহাব্বত আল্লাহ পাক দেননি, বরং যেই হালিমা সাদিয়ার অন্তরে ইখলাস ছিল, যার অন্তরে লোভ লালসা ছিল না, যার অন্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, এমন এক মহিলার বুক থেকে দুধ পান করার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। এই জন্যই হালিমা সাদিয়ার স্বামী বললেন, একে আমরা নিয়ে নেই, আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকা। হতে পারে আল্লাহ পাক এই শিশুর মধ্যে, এই বাচ্চার মধ্যে আমাদের জন্য অনেক বারকাত রেখেছেন। ঠিক শুরু হয়ে গেছে বারকাত সেখান থেকে। কিভাবে? আসার পথে হালিমা সাদিয়া যেই দুর্বল বাহন নিয়ে এসেছিলেন, পিছনে পড়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাহনে আরোহণ করতে শুরু করলেন, এখানে আরেকটি শিশু মুহাম্মদের মুজিজা দেখুন। সর্বপ্রথম হালিমা সাদিয়ার স্বামী সামনে বসেছেন, পিছনে নিজের স্ত্রীকে বসিয়েছেন। অতএব বাচ্চা যখন মায়ের কোলে, স্বামীর পিছনে বাচ্চা পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পিছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে নিয়ে যখন বসেছেন, বাহন সামনের দিকে আর যায় না। হাজারো চেষ্টা করার পর বাহন সামনের দিকে কদম পা বাড়ায় না। সকলে অবাক, কি ব্যাপার? নেমে গেলেন, আবার উঠলেন, আবার চেষ্টা করলেন, সামনের দিকে অগ্রসর হয় না। কিন্তু যখন হালিমা সাদিয়াকে বুকে মুহাম্মদকে নিয়ে যখন সামনে বসাতলেন, তখন সকলের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছেন। অর্থাৎ রাসূল যে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি পৃথিবীর মধ্যে সকলের নেতা হিসেবে আল্লাহ পাক আমাকে নির্বাচন করে প্রেরণ করেছেন, তার নেতৃত্বের নিদর্শন শিশু সময় থেকেই আল্লাহ পাক সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অতঃপর যেতে শুরু করেছে। যেই বাহন সকলের পিছনে পড়ে গিয়েছিল, আবার সেই 9 জন মহিলা হালিমা সাদিয়াকে রেখে অনেক আগেই ধনী পরিবারের সন্তানদেরকে বুকে নিয়ে চলে গেছেন। তারা যাত্রা শুরু করেছেন অনেক আগে, আর হালিমা সাদিয়া পিছন থেকে অনেকক্ষণ পর যাত্রা শুরু করেছেন। বাহনের গতি এত বেশি বেড়ে গেছে, ওই 9 জন মহিলার যে পাশ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে অতিক্রম করে হালিমা সাদিয়া চলে যাচ্ছেন। আর ওই 9 জন মহিলা চিৎকার করে বলতে শুরু করলো, হে হালিমা, তুমি কি তোমার বাহন পরিবর্তন করেছো? হালিমা সাদিয়া বললেন, আমি আমার বাহন পরিবর্তন করিনি, কিন্তু বাহনে যিনি আরোহণ করছেন আরোহী পরিবর্তন হয়েছে, এই জন্য আমার এই বাহনের গতি বেড়ে গেছে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া যখন ঘরে পৌঁছে, নিজের ঘরের মধ্যে যে ছোট ছোট সাগি ছিল, বাকরি, যেগুলো দুধ দিত, কিন্তু দুধ বেশি দিতে পারতো না, অল্পটুকু দুধ পাওয়া যেত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে ঘরে প্রবেশ করেছেন, তাৎক্ষণিক যখন ছাগল থেকে দুধ নিতে গেল, পাত্রের পর পাত্র সেখানে ভরপুর হয়ে গেল। নিজেরা খাইলেন, সকল বাচ্চাদেরকে দিলেন, এরপরও কিন্তু দুধ অতিরিক্ত রয়ে গেছে, এবং দুধ বিক্রি করে সেখান থেকে উপার্জনের একটি সুযোগ আল্লাহ পাক তাকে করে দিয়েছেন। দেখুন, সকলেই মুহাম্মদকে পৈতৃহীন, পিতাহীন, তার কোনো পিতা নাই, ছায়া নাই, তেমন কোনো কিছু পাবে না যদি দুধ পান করানো হয়, এজন্য তাকে উপেক্ষা করে তাকে রেখে চলে গেছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর আল্লাহ পাক যে এক পাওয়ার রেখেছেন, সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারেনি। এভাবে হালিমা সাদিয়া নিজের ওই মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে লালন পালন করতে শুরু করলো। যে হালিমা সাদিয়ার একটি মেয়ে ছিল সীমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। তো হালিমা সাদিয়া সব সময় ছাগল এগুলো মাঠের মধ্যে চড়াতে নিতে যেতে পারতেন না। একদিন বললেন সীমাকে যে, তুমি আজকে ছাগলগুলো নিয়ে যাও, আমি আজকে যেতে পারবো না। তো সীমা বলছেন মাকে যে, মা, আমি তো একা যেতে পারবো না, আমি একা এতগুলো ছাগল একত্রিত, এগুলোকে এক জায়গায় করা, পিছন থেকে নিয়ে আসা, এটা কঠিন হয়ে যায় আমার জন্য, আমি একা যেতে পারবো না। মা বলছেন যে, আমি তাহলে, আমার সাথে তো আর কেউ নেই যে তোমাকে সাথী করে দিব, আমি ছাড়া তো আর কেউ নেই। বলছে, আমাকে মুহাম্মদকে সাথী করে দেন। বলছে, কাজী, তুমি নিজে ছাগল চড়াতে তোমার কষ্ট হয়ে যায়, একটা এদিক ছুটোছুটি করে আরেকটা এদিকে ছুটে যায়, সবকিছুকে একত্রিত করা সকল ছাগলকে তোমার জন্য কঠিন হয়ে যায়, আর যখন তোমার কোলে একটি ছোট বাচ্চা থাকবে তোমার তো আরো বেশি কষ্ট হয়ে যাবে। তখন সীমা বললেন যে, মা, না, আমি যখন মুহাম্মদকে নিয়ে যতবার গেছি, আমি দেখেছি যখন মুহাম্মদকে নিয়ে কোনো রোদের মধ্যে আমি বসেছি, আকাশ থেকে মেঘ আসে ছায়া হয়ে যায়, এবং
ছাগলগুলো বিভিন্ন জায়গায় যখন চড়তে থাকে তাদের খাদ্য গ্রহণ করার পর সকলে একত্রিত হয়ে আমি যে মুহাম্মদকে কোলে নিয়ে থাকি সকলে মুহাম্মদের দিকে দৃষ্টি দেয়, মুহাম্মদকে দেখবার জন্য সমস্ত ছাগল একত্রিত হয়ে যায়। আর আমার ওই ছাগলকে পিছনে গিয়ে ছুটোছুটি করে এক একটাকে একত্রিত করার প্রয়োজন হয়ে পড়ে না। আমি যেদিকে যাই ছাগলগুলো সেদিকে ছুটতে থাকে, আমি যেদিকে যাই ছাগল আমার পিছনে ছুটতে থাকে। এই জন্য মুহাম্মদকে যদি আমার সাথে দেন ছাগল চড়াতে আমার আর কোনো কষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে দিলেন। অতঃপর সেখান থেকে এভাবে হালিমা সাদিয়া যে নিজের সীমা কন্যার কাছে মুহাম্মদকে দিলেন। এক একটি মুজিজা তখন থেকে শুরু হয়ে গেছে। সেই সীমা রাসূলের বোন, দুধ বোন। এবং ঐতিহাসিকরা রেখেছেন শিশু মুহাম্মদ যখন নবী মুহাম্মদ রূপে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, অতঃপর গজওয়ায়ে হুনাইনের যুদ্ধের পর অসংখ্য যুদ্ধবন্দী মদিনাতে আসে, হাজার হাজার যুদ্ধবন্দী। সেখানে হালিমা সাদিও বন্দী হয়ে পড়ে। সাহাবায়ে কেরাম এক একজন বন্দীকে যখন তাদের খোঁজ খবর সকলের পরিচয় জানতে শুরু করলো, হালিমা সাদিয়া সেই কন্যা সীমা রাসূলের দুধ বোন, তিনি সাহাবায়ে কেরামদেরকে পরিচয় দিলেন, আমি মুহাম্মদের সাথে কথা বলতে চাই। মুহাম্মদের সাথে কেন কথা বলবে? তার সাথে কথা বলা যাবে না। বলছে তিনি আমার ভাই। তার তো কোনো ভাই নেই, তার কোনো বোন নেই, ভাই বোন কেউ নেই, তুমি বোন কোত্থেকে হবে? বলছে না, আমি তার বোন, তোমরা আমার নাম গিয়ে বলো, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিনতে পেরেছেন, সাথে সাথে গায়ের থেকে নবুয়তের যে চাদর ছিল সেটা বিছিয়ে দিয়েছেন। হে সীমা, তুমি আমাকে কোলে নিয়ে লালন পালন করেছে, তোমাকে আমি অসম্মান করতে পারি না। রাসূল চাদর বিছিয়ে দিয়েছেন নিজের বোনকে এবং অপশন দিয়েছেন যে তুমি যদি আমাদের সাথে থাকতে চাও, তোমাকে সেই সম্মানের সাথে, তোমার মর্যাদার সাথে এখানে থাকার সেই ব্যবস্থাপনা আমি করব। আর যদি তুমি নিজের পরিবারে ফিরে যেতে চাও তাহলে সেই সুযোগও তোমার রয়েছে। বলছেন আমি ফিরে যেতে চাই। তাহলে তোমার ইচ্ছে। যখন ফিরে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেছেন, অতঃপর রাসূলকে বললেন যে আমি যদি একা আমার ঘরে ফিরে যাই, আমার বংশের লোক, আমার আশেপাশের লোকজন বলবে তুমি এত স্বার্থপর, তুমি একা চলে এসেছো অন্যদের সকলকে, হাজার জনকে রেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বোন কখনো সমাজের মধ্যে লাঞ্ছিত হতে পারে না। তোমার সাথে কারা কারা আছে তুমি বলো। এরপর 10,000 বন্দীকে তাৎক্ষণিক সাথে সাথে সেখান থেকে মুক্ত করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরও ওই শিশু সময়ের যে নিজের বোনের আদরকে তিনি ভুলে যাননি, সে সম্মান দিয়েছেন। এনিহাউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, রাসূল ইসলামের মা হালিমা সাদিয়া দুধমা ডান পাশ থেকে দুধ পান করাতেন রাসূলকে। আরেকজন দুধের ভাই ছিল, আরেকজন বাচ্চা ছিল দুধ পান করত, তাকে বাম পাশ থেকে পান করাতেন। একদিন মা চিন্তা করলেন বাচ্চাকে সবসময় এক পাশ থেকে দুধ পান করাই, এক স্তন থেকে দুধ পান করাই, আজকে দুই দিক থেকে, দুই স্তন থেকে দুধ পান করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত চেষ্টা করার পরেও ডান দিক থেকে প্রতিদিন যে জায়গা থেকে দুধ পান করাতেন, যে পাশ থেকে, অন্য পাশ থেকে রাসূল করিম সিস্টেম কখনো দুধ পান করেননি। ব্যাখ্যাকারীরা লিখছেন, ঐতিহাসিকরা লিখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অন্য সাইড থেকে দুধ পান করেননি? ইনসাফ, আদল, যে আমার আরেকজন ভাই আছে, আমি যদি দুই দিক থেকেই দুধ পান করতে থাকি তাহলে আমার আরেক ভাইয়ের অংশের মধ্যে হতো তার কোনো অধিকার হরণ হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্থান থেকে কখনো দুধ পান করেননি। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3-4 বছর পর মক্কাতে নিজের মায়ের কাছে নিয়ে আসার পর রেখে দিবে। হালিমা সাদিয়া আবারও আবদার করেছেন যদি আর কিছুদিন বাচ্চাটা আমি রাখি, বাচ্চার মধ্যে এত কিছু জিনিস, এত কিছু অলৌকিক, এত কিছু বিষয়। আবার নিয়ে গেলেন। 4-5 বছর পর বাচ্চাটাকে নিয়ে আসে। 6 বছর কি 8 বছরের মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত দাদার হাতে, দাদাও পৃথিবী থেকে বিদায় নিয়ে
গেলেন। শেষ পর্যন্ত চাচার কাছে যে আবু তালেব, এক পর্যায়ে গিয়ে তিনিও পৃথিবী থেকে বিদায় নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এক একটি কঠিন মুহূর্ত অতিক্রম করার পর ওই যে ফাআতাম্মাহুন, সবকিছুতে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, কঠিনভাবে শক্তভাবে তৈরি করেছেন নবীকে, যাতে করে ইসলামের বিপক্ষে যারা যাবে, শত্রুদের সামনে যেন নিজেকে শক্তভাবে ধরে রাখতে পারে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের অনেকগুলো আদর্শ রয়েছে। রাসূলের এই যে জন্মকালীন এক একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, এই সব কিছু কিন্তু আমাদের সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। এগুলো সুন্নাতের অন্তর্ভুক্তও নয়, এগুলো অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত বলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার কিছু বিষয় রয়েছে। কোন ব্যক্তি যদি কামনা করে আমার যে বাবা আমার জন্মের আগে যেন পৃথিবী থেকে চলে যায়, এটা তো সম্ভবই নয়, কারণ তিনি তো জন্মেই লাভ করেনি। অর্থাৎ এটা সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। ওই ঐতিহাসিক ঘটনা থেকে কিছু শিক্ষার বিষয় আছে, এটাকে অনুসরণের জন্য নয়, অনুকরণের জন্য নয়, বরং রাসূলের জীবন থেকে অনুকরণের বিষয় হলো যখন থেকে তিনি নবী হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। 23 বছর যখন অতিক্রম করেছেন, 40 বছর যখন অতিক্রম করেছেন, শেষের যে 23 বছর, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর জন্য অনুকরণীয়। আল্লাহ পাক যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। ওই জীবনী বলতে 23 বছরের পুরোটা জীবন, এই জীবন হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এমন রাসূল আমরা পেয়েছি, সেই রাসূলের বিশেষ কিছু অধিকার, তার সবচেয়ে বড় অধিকার হলো, যেই অধিকারটুকু না হলে একজন ব্যক্তি তার পরিচয়টুকু, তার আইডেন্টিটিটুকু পর্যন্ত হারিয়ে ফেলবে, সেটা হলো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনি নবী হিসেবে রাসূলকে বিশ্বাসের সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রাসূলকে নবী হিসেবে বিশ্বাস, রাসূল হিসেবে বিশ্বাস, সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত করতে হবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র রাসূল, তিনি শুধুমাত্র নবী নন, তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ নবী। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোন রাবি, কোন রিওয়ায়াত, কোন তিলাওয়াত কুরআনকে 7 প্রকারে পড়া যায়, 10 প্রকারে পড়া যায়। কোন রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া খাতিমান নবিয়্যিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূলের ঈমানের সাথে কোন ব্যক্তি যদি এই অংশটুকুর মধ্যে সন্দেহ পোষণ করে, রসুলকে রসুল হিসেবে, নবী হিসেবে বিশ্বাস করার সাথে সাথে এই বিষয়ে যদি সন্দেহ পোষণ করে তিনি কি সর্বশেষ নবী কি না, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত সর্বশেষ নবী, এই বিশ্বাসটুকু রসুলের প্রতি সকলের থাকতে হবে। কেউ যদি এই সর্বশেষ হওয়া না হওয়া এটা নিয়ে সন্দেহ পোষণ করে, দলিল প্রমাণ ইত্যাদি খুঁজতে শুরু করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। বিষয়টি এই জন্য বলছি, বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে এই উপমহাদেশে আর বাংলাদেশের মধ্যে ইদানিং সবচেয়ে বেশি রসুলের সর্বশেষ নবী নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে কাদিয়ানি গ্রুপ যারা রয়েছে, আহমদিয়া সম্প্রদায় যারা, তারা কিন্তু রসুলকে সর্বশেষ নবী হিসেবে মানে না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু রসুলকে সর্বশেষ নবী হিসেবে মানেন না। এই জন্যই আমার আকীদাকে, আমার বিশ্বাসকে, আমার ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। এক আল্লাহকে যেমন বিশ্বাস করি, তার সাথে কোনো অংশীদার হতে পারে না, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা নাবিয়্যুন, যদি আমার পরে কোনো নবী আসতো, লাকানা ওমর ইবনুল খাত্তাবকে পৃথিবীতে নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করতেন, কিন্তু রসুলের পরে আর কোনো নবী আসবেন না। এই জন্যই যে যখন আমরা বিভিন্ন জায়গাতে দেখব
যে আহমদিয়া সম্প্রদায় কাদিয়ানী গ্রুপের বিভিন্ন বই পুস্তকের মধ্যে বিভিন্নভাবে তাদের ধর্ম তাদের বিশ্বাসকে প্রচার প্রসারে তারা লিপ্ত, আমরা সচেতন থাকব, আমাদের বাচ্চাদেরকে সচেতন করব। আগামীকাল 15ই আগস্ট আগামীকাল একটি ওই আলেম ওলামাদের একটি সমাবেশ রয়েছে এই খতমে নবুয়তকে কেন্দ্র করে। আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে রসুলকে যারা খাতেমুন নবী হিসেবে মানেন না, সংসদীয় আইন হিসেবে আইনের মাধ্যমে তারা যে অমুসলিম, তারা মুসলিম নয়, তারা অন্য সম্প্রদায় হতে পারে। ইহুদি, এদেশের মধ্যে ইহুদিরা বসবাস করে, এদেশে খ্রিস্টানরা বসবাস করে, এদেশে হিন্দু সম্প্রদায় বসবাস করে, এদেশে বৌদ্ধ সম্প্রদায় বসবাস করে। তারা যেমন বসবাস করে, তারাও কিন্তু আহমদিয়া গ্রুপ হিসেবে অন্য একটি বিশ্বাসী হিসেবে তারা জীবন যাপন করতে পারে, তারা চলাফেরা করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু উম্মতে মুহাম্মাদি হিসেবে, মুসলিম হিসেবে পরিচয় দিয়ে মুসলমানদের আকীদাকে, মুসলমানদের বিশ্বাসকে বিভ্রান্তিতে ফেলবে, এটা কিন্তু কশিন কালো মেনে নেওয়া যায় না। এটা আমাদের প্রজন্মকে কলুষিত করবে, বিভ্রান্তিতে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে, সেই জন্যই রসুলের জন্মের সাথে সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ ভিত্তিক যেন আমাদের জীবন হয়, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।